বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনার মধ্যেই এবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী তথা বিজিবিকে আরও শক্তিশালী করা হয়েছে। এতদিন নমনীয়তা দেখালেও এখন আরও কঠোর হচ্ছে বিজিবি। সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। 20 জানুয়ারি সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি লালমনিরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশের মধ্যে সংগঠিত উত্তেজনার পরই এমন সিদ্ধান্ত দেয়া হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষিতে বিজিবির কর্মকাণ্ডকে আরও শক্তিশালী করার জন্য এই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়। এছাড়া বিএসএফের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে বিজিবির এই নতুন শক্তি আরও কার্যকরী হবে। সীমান্ত পরিস্থিতি বর্তমানে বেশ কিছুটা স্বাভাবিক হলেও যে কোনো জরুরি পরিস্থিতিতে বিজিবি আরও দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিতে সক্ষম হবে। সীমান্ত পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক আছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে। কেনার পরই তারা এগুলো ব্যবহার করতে পারবে বলে জানানো হয়। গত কয়েকদিন ধরে লালমনিরহাট সীমান্তে বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছিল। এই উত্তেজনার জেরে বিজিবির কাছে এই সরঞ্জামগুলোর প্রয়োজনীয়তা দেখা দেয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ইতিমধ্যে সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, যা বিজিবির জন্য একটি উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভারতের বিএসএফ দীর্ঘদিন ধরেই এই ধরনের অস্ত্র ব্যবহার করে আসছে, কিন্তু এর আগে বিজিবির হাতে এই ধরনের সরঞ্জাম ছিল না। এ বিষয়ে উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্র ছিল, তবে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছিল না, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। সীমান্ত এলাকায় চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশের মতো নানা ধরনের ঘটনা ঘটানোর কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। এই ধরনের উত্তেজনা মোকাবেলায় বিজিবিকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠা করতে পারে। এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বিজিবি আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে, যা দেশের নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইমা আক্তার, নয়াদিগন্ত।